চলমান সংঘাত বন্ধের আলোচনায় নিজেদের স্বার্থ রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে রীতিমতো উঠে পড়ে লেগেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তাই জেলেনস্কির ওয়াশিংটন সফরের আগেই ডোনাল্ড ট্রাম্পের বার্তা, শিগগিরই বড় ধরনের চুক্তি করতে যাচ্ছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম বলছে, ওয়াশিংটনের সাথে রেয়ার আর্থ মিনারেল বা খনিজ চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে কিয়েভ। গেল সপ্তাহে জেলেনস্কিকে স্বৈরাচার আখ্যা দিয়েছেন ট্রাম্প, চাপিয়েছেন যুদ্ধ শুরুর দায়ও। কিন্তু এসবের তোয়াক্কা না করেই জেলেনস্কি যেভাবে খনিজ চুক্তি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন, তাতে এটি স্পষ্ট ইউরোপ নয় বরং ওয়াশিংটনের কাছেই নিরাপত্তা নিশ্চয়তা চায় কিয়েভ। বিশ্লেষকরা বলছেন, এই খনিজ চুক্তির মধ্য দিয়েই ট্রাম্পের আস্থাভাজন হতে চাইছেন জেলেনস্কি। আর ইউক্রেন থেকে খনিজ উপাদানের সহায়তা নিয়ে চীনের উপর নির্ভরশীলতা কমাতে চাইছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা আরও মনে করেন, দুর্লভ খনিজ উত্তোলনে যুক্তরাষ্ট্র, চীন বা রাশিয়ার মতো পারদর্শী না হয় এই চুক্তি ওয়াশিংটনের জন্য একইভাবে গুরুত্বপূর্ণ। Trump wants rare earths because the American economy is highly dependent on Chinese sources, and it's an economic and national security risk. So, reason number one. Reason number two is that there are now so many American companies who are able to mine and produce rare earths within the US. উচ্চ ক্ষমতাসম্পন্ন চুম্বক, বৈদ্যুতিক মোটর, বিদ্যুৎ চালিত গাড়ি, ইলেকট্রনিক গেজেট, এমনকি ক্ষেপণাস্ত্র তৈরিতে রেয়ার আর্থ মিনারেলের বিকল্প নেই। ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি, রাশিয়ার কাছ থেকে এসব দুর্লভ খনিজ সংগ্রহের পরিকল্পনা করছে উত্তর কোরিয়া ও ইরান। এমনটা কার্যকর হলে সবচেয়ে বড় বিপদে পড়বে যুক্তরাষ্ট্র। পাশাপাশি এভিয়েশন ও মহাকাশযান নির্মাণ শিল্পে প্রয়োজনীয় টাইটেনিয়াম এবং পরমাণু সক্ষমতার জন্য অপরিহার্য ইউরেনিয়ামের সবচেয়ে বড় মজুদ আছে ইউক্রেনে, যা ইউরোপের মধ্যে সর্বোচ্চ। বিশ্লেষকদের দাবি, জেলেনস্কির ভাষ্যমতে প্রতিরোধ অক্ষ থেকে নিজেদের সুরক্ষিত রাখার পাশাপাশি খনিজ উত্তোলনেও ইউক্রেনের ওপর নির্ভর করতে হবে যুক্তরাষ্ট্রকে। কারণ ইউক্রেনে উত্তোলনযোগ্য রেয়ার আর্থ মিনারেলের অধিকাংশই চীনের নিয়ন্ত্রণে। Now, because the term rare earth elements refers to 17 chemically similar elements that are one right next to the other on the periodic table, that means they're actually very difficult to break apart, to separate, because of the challenges, the heavy energy and resource and pollution risks that are associated with refining rare earth elements. দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে নিজ দেশেই জ্বালানি তেল ও গ্যাস উত্তোলনে জোর দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড দখলের যে হুঁশিয়ারি দেন, সেখানেও আছে রেয়ার আর্থ মিনারেলের যথেষ্ট মজুদ। ফলে ইউক্রেনের সাথে খনিজ চুক্তির পর দেশটিতে পাঠানো সামরিক সহায়তার ক্ষতিপূরণ তুলবেন ট্রাম্প। গণমাধ্যমগুলো এই খবর নিয়ে মাতামাতি করলেও বিশেষজ্ঞরা বলছেন, খনিজ উপাদানের বাজার ধরার মাধ্যমে মূলত চীনের সাথে বাণিজ্য যুদ্ধে এগিয়ে থাকতে চান নয়া প্রেসিডেন্ট। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।